ভটকার বউ ইচ্ছে মতো লগলকে বেগুনটাকে ঘষাঘষি ডলাডলি করতে থাকে, আর তার থেকে বেগুন সুন্দরী বেরিয়ে এসে ওর সব কাজ করে দিতে থাকে। এদিকে ভটকা এক কাপ চা চেয়েছে হয়রান, অন্যদিকে পায়েল ফোনেতে কোন নাঙের সাথে ব্যস্ত কে জানে। সেই দিকে সুন্দরী বলল, সব কাজ ছাড়ো বৌদিমণি, আগে গিয়ে দাদাবাবুকে এই চাটা দিয়ে এসো। স্বামীর সেবাই তো স্ত্রীর পরম ধর্ম, তবেই না সে তোমাকে সুখ দেবে। সেই চা খেয়ে ভটকা তো একেবারে খুশিতে আত্মহারা। তবে পায়েলের কোনো যায় না আসলেও সুন্দরী কিন্তু মনে মনে খুব রস পেয়েছে, লজ্জা ধরে না। এদিকে পায়েলের বরের জ্বালা ধরেছে, অন্যদিকে পায়েল ভাবছে কি করে সুন্দরীকে দিয়ে বরের জ্বালা মেটানো যায়। অমনি সুন্দরীও ছায়া তুলে রাজি হয়ে গেল বৌদিমণির হয়ে দাদাবাবুর জ্বালা মেটানোর জন্য। এদিকে শাশুড়ি মাও সময়ে সময়ে একমক করে বাংলা মাল পেয়ে যাচ্ছে ঢকঢক করে মারার জন্য, কিন্তু বৌমার হাতের বাংলা মাল খেয়েও যে ভুলেও প্রশংসা করা যাবে না, তাহলে যে বৌমার পোঁদে কাঠি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে খেদিয়ে দেবে। এটা তো জানোই, কিছু মানুষের সবকিছু ঠিক চললেও জ্বালা ধরে। তাই সন্দেহ কাটাতে শাউরি বুড়ি লুকিয়ে লুকিয়ে দেখলো বৌমা ঠ্যাং ছড়িয়ে ঘুমোচ্ছে, অন্যদিকে তার আনা বেগুন থেকে সুন্দরী বেরিয়ে সব কাজ করে দিচ্ছে। তারপর নাতিকেও দেখালো যে দেখ দাদু ভাই, তোর মা কত বড় ঢেমনি, দেখ দেখ। তারপর ঝটপট বৌমার পোঁদে কাঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিতে চলে যায়। ও তো আবার লাগানোর ব্যাপারে বেশি সময় নেয় না, তাই ছেলেকেও টেনে এনে সবটা দেখায় আর বোঝাতে চায়, দেখ তোর বউ কত বড় আটপুরি মেয়ে ছেলে। কিন্তু ওলাউটো ভটকার তো বেগুন সুন্দরীকে দেখে পটল দাঁড়িয়ে যায়। শাউরি বুড়ি ঠিক সময় বুঝে ফক করে জাদুই বেগুনটাকে চুরি করে নিয়ে চলে গিয়ে নুনু হলুদ মাখিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলে। এদিকে সুন্দরীর কাজ শেষে পায়েল ওর খাবার দেওয়ার পর দেখে বেগুনটা আর সেখানে নেই। সুন্দরী বলল, এ তুমি কি সর্বনেশ করলে গো দিদিমণি? ঠিক সেই মুহূর্তে শাউরি বুড়ি এসে বলল, দেখো তো বৌমা, তুমি ঠিক এটা খুঁজছো কিনা। তারপর আর কি ধুমতানা 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 ধুমতানা। এ কি মা, আপনি বেগুনটাকে ভাজা করে ফেললেন, এটা আপনি কি করলেন? শাউরি বুড়ি বলল, যা করেছি বেশ করেছি, না হলে কি ওটা নিয়ে তোর মতো ডলাডলি করবো? এখন আর আমার সে বয়স নেই। আমি তো জানতুম তুমি লড়াকু আর সাহসী মেয়ে, তোমার বুকে আছে বল। একবার বলতে পারতে যে এত কাজ করতে তোমার চোখে আসে জল। নাও এবার কেটে পড়ো, নিয়ে তোমার দল বল। কি, যার জন্য করি চুরি সেই বলে চোর? ধর, ভুল বললে বৌমা, তুমি কিছু করনি, যা করেছে ওই বেগুন কুমারী করেছে, তাই আমি করেছি পণ। আজ থেকে ওরা একসাথে থাকবে দুজন। ঠিক বললাম তো দাদু ভাই? সেই শুনে পায়েলের মাথায় পড়লো বজ্রাঘাত। শাউরি বলল, চল ফাট। পায়েল বলল, দেখুন মা, আমিও ওই সুন্দরীর মতো ছড়া কেটে কথা বলতে পারি। অনেক শুয়েছি জ্বালা, এর সাথে কি মিলবে? হ্যাঁ হ্যাঁ, কলা হলো না, হলো না, না না, হালা মালা থালা, দৌড় পালা। ওগো, তুমি অন্তত কিছু বলো। কি গো, নাকি তুমি ওই বেগুন ধুরন্ধরির জাদুতে ঢলে গেলে? এইসব তুমি কি কইছো বৌদিমণি? গেলি তো কাটা গায়ে গুঁড়ো লঙ্কা, তুই একটা ডাইনি ভাতার খাকি, তোকে তো আমি ছাড়বো না। বন বন করে তোকে দুবেলা খেতে দিলুম, আর তুই আমার সব বর্ষ গিলে নিলি। আমি তোকে উদ্ধার করলুম, না হলে তো ওই কানা বেগুনে পচে মরতি হারামজাদি। বৌদিমণি ছাড় আমাকে, ছাড় বলছি। তারপর শাউরি বুড়ি তাদের বলল একে অপরকে মালা পরিয়ে দিতে, কিন্তু সুন্দরী বলল, আমার একটা শর্ত আছে। বেশি না, শুধু দাদাবাবু আমাকে দিনে দুবার করে খাইতে দিলেই চলবে। বুড়ি খুশিতে বলল, দুবার কেন, আমার বাবু তোকে 3 বার করে খাওয়াবে। অমনি সুন্দরী ছায়া তুলে রাজি হয়ে গেল। তারপর কি উলু দাও, 7 বাজাও। সুখে থাক বাচ্চারা। পায়েলকে ঘায়েল করে তারপর পটলকে পেয়ে বেগুন খুশিতে তিরিং বিরিং করে নাচতে লাগলো। তো আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? বাজার থেকে যদি আনো বেগুন, তাতে মাখাও নুন আর হলুদ, আর তেলে ভেজে খাও। অত ডলাডলি কি? তো গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বাচ্চারা। এখন তাহলে আমি আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে। ঠাকুমার থলি খুলবে, রসের গল্প বলবে।